এবার চট্টগ্রাম থেকে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার খবর জানাচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, গত খবরে তো দেখছিলাম যে সড়ক এবং রেলপথ পানির নিচে তলিয়ে গেছে। এখনকার সার্বিক অবস্থা কি এবং জলাবদ্ধতা নিরসনে আসলে প্রশাসনের ভূমিকা সব মিলিয়ে জানাবেন। এর আগে আমরা রেলপথে ছিলাম, অর্থাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে রেলপথ সেটি পুরোপুরি ডুবে গেছে। এর 4 থেকে 5 কিলোমিটার অংশ মূলত, সেখানে রেল প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি বলেছেন যে এই যে রেল লাইন সেটি স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লাগবে। এবং আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে গোড়ালি থেকে অনেকটা হাঁটু পর্যন্ত পানি উঠেছে এবং বেশ কিছু জায়গায় পানি উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি নগরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, অর্থাৎ নালা খাল যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করে কোথাও ময়লা আবর্জনা আছে কিনা সেটি তিনি আসলে বরাবরই টানা বৃষ্টিপাত যেহেতু হচ্ছে রেকর্ড বৃষ্টিপাত, সেটি আসলে জলজট যাতে তৈরি না হয় সেটি তিনি চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই সরাসরি। রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, আমরা দেখছি যে জলাবদ্ধতা জলজট বা যেটি বলি তৈরি হচ্ছে। কি বার্তা আসলে নগরবাসীর জন্য? নগরবাসীর কাছে বার্তা হচ্ছে আসলে এটা তো প্রাকৃতিক দুর্যোগ, যেখানে বাংলাদেশের 45 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 412 মিলিমিটার। আজকেও বৃষ্টি হচ্ছে, গত 3 দিনে 660 মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে। এটা এই যাবৎকালে কখনো আর হয়নি। তো আমাদেরকে আমি যেটা বলবো যে এই টাইমে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর আমাদের সবাইকে, যারা মানুষ আজকে পানিবন্দী আছে, তাদের সর্বাত্মক সহযোগিতার দিকে আসতে হবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু শুকনা খাবার ব্যবস্থা করছি, খাবারের, যেখানে আমি আমার যারা পানিবন্দী আছে সবাইকে বলবো যে তাদের পাশে থাকার জন্য। আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি। আর বিশেষ করে আমি এই যে পানির মধ্যে কোনো কারণ ছাড়া কেউ যাতে বের না হয়, কারণ এখানে বের হলে বিভিন্ন ধরনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিভিন্ন আপনার দুর্ঘটনা করতে পারে। আর পাহাড়ে যারা আছে তাদেরকে আমরা একটা শেল্টার প্লেস আনতে চেষ্টা করছি এবং এখন আমরা তাদেরকে বলছি যে তারা যাতে এইসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আমরা যে শেল্টার প্লেসগুলো করেছি সেই জায়গায় তারা দ্রুত চলে আসে। সেখানেও খাবারের আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। গৌরী, শুনছিলেন যে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলছিলাম এবং তিনি বলছেন যে যেহেতু রেকর্ড একটি বৃষ্টিপাত চট্টগ্রামে হচ্ছে এবং সেই জায়গাটি থেকে মূলত জলাবদ্ধতা বা জলজট এটি সাময়িক এখন পর্যন্ত, অর্থাৎ সেটি যাতে স্থায়ী না হয় সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং মানুষকে সচেতন থাকার জন্য তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।